হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কদিন আগে আমরা আর্টিকেলের ওপর যে সিরিজটা শুরু করেছিলাম তার আজকে পার্ট 3 ভিডিও। পার্ট 1 এবং পার্ট 2তে আমরা এ, অ্যান এবং দা সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং পার্ট 3 মানে আজকের ভিডিওতে আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করব। ওকে, এই প্র্যাকটিসগুলো করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে ঠিক কতটা উপকৃত হয়েছো আগের ভিডিওগুলো থেকে। ওকে, তো দেখো দেরি করবো না, চলো শুরু করা যাক 1 নম্বর থেকে। আর আজকে 50টারও বেশি আমরা প্র্যাকটিস করব। ওকে, ঠিক আছে, 50টারও বেশি আমরা প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক, একদম বেশি দেরি করলে হবে না, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ওকে, দেখো, হি বট ড্যাশ অ্যাপেল ফ্রম দ্য মার্কেট। আমরা কি জানি যে অ্যাপেল, দেখো সাউন্ডটা খেয়াল করবে, অ্যাপেল, এই যে অ্যাপেল কথাটা এর সাউন্ডটা কি? হ্যাঁ, রাইট। তাহলে এই যে হচ্ছে, আমরা কি শিখেছিলাম যে হচ্ছে একটা কি ভাওয়েল সাউন্ড, আর ভাওয়েল সাউন্ডের আগে আমরা কি বসাবো? অ্যান বসাবো। ওকে, ক্লিয়ার। 2 নম্বর দেখো, শি ইজ অনেস্ট গার্ল। অনেস্ট, এই যে অনেস্ট কথাটা, তাই তো, অনেস্টের আগে কি হবে? অনেস্ট গার্ল, অনেস্ট, বলছি আমরা, তাই তো। তাহলে বলছি, সাউন্ডটা হচ্ছে মানে এইচের উচ্চারণটা সাইলেন্ট, তাহলে এখানে আমাদের কি হবে? এখানে আমাদের অ্যান হবে। একটা ভাওয়েল সাউন্ড, রাইট। তারপরে 3 নম্বর দেখো, আই স ড্যাশ এলিফ্যান্ট ইন দ্য জু। তাহলে এলিফ্যান্ট একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এবং সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে এ বসাই আর অ্যান বসাই, তাহলে এখানে কি বসবে? অ্যান বসবে। কেন এখানে অ্যান বসবে? কারণ আমরা জানি এলিফ্যান্ট আমাদের কি একটা ভাওয়েল সাউন্ড। ওকে, বুঝতে পেরেছো এই 3টা? চলো 4 নম্বরে দেখো, আর পারলে তোমরা আগে আমার অ্যান্সার বলার আগে তোমরা অ্যান্সারটা করার চেষ্টা করো, তাহলে আরও বেটার হবে। ওকে, নাম্বার 4, দেয়ার ইজ ড্যাশ বুক অন দ্য টেবিল। একটা বই টেবিলের ওপরে আছে, তাহলে কি হবে? এ বুক হবে না অ্যান বুক হবে? বুক একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তো সো এ এবং অ্যানই হবে, তাই তো। তাহলে বুক ব দিয়ে স্টার্ট হচ্ছে, মানে কি হবে আমাদের এখানে? এ হবে। ওকে, বুঝতে পেরেছো? 5 নম্বর দেখো, মাই ফাদার ইজ এ ইঞ্জিনিয়ার অর অ্যান ইঞ্জিনিয়ার। কী হবে আমাদের এখানে? গুড, অ্যান হবে। কেন? আমরা জানি ইঞ্জিনিয়ার একটা আমাদের ভাওয়েল সাউন্ড, সেই কারণের জন্য। 6 নম্বর, প্লিজ গিভ মি অ্যান অরেঞ্জ। কেন আমাদের অ্যান বসালাম এখানে? কারণ বলেছে, একটা কি ভাওয়েল সাউন্ড, সেই কারণের জন্য অরেঞ্জ। অরেঞ্জ শুরু হচ্ছে দিয়ে। 7 নম্বর, দে আর গোয়িং টু এ পার্ক, অ্যান পার্ক অর দ্য পার্ক। কী হবে? এখানে পি আছে বলে কি আমরা এ করে দিতে পারবো? দে আর গোয়িং টু, আচ্ছা দেখো, পার্ক হতে পারে একটা সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউন হতে পারে, বাট আমরা দে আর গোয়িং টু, তারা যাচ্ছে, ঠিক আছে, দে আর গোয়িং টু একটা নির্দিষ্ট পার্কেই তো তারা যাচ্ছে না, তাদের মনে তো একটা মানে একটা পার্কের ইমেজ আছে যে আমরা এই পার্কটাতে যাব, বা তারা ভাবছে যে আমরা এই পার্কে যাব। সো আমরা এখানে নির্দিষ্ট করতে চাইছি পার্কটাকে, তো সেই জন্য আমরা এখানে দা ইউজ করব। ওকে, দা, দে আর গোয়িং টু দ্য পার্ক, তারা পার্কে যাচ্ছে। ওকে, কেন দা ইউজ করলাম? কারণ আমরা নির্দিষ্ট করতে চাইছি, সেই কারণের জন্য। 8 নম্বরে দেখো, আই নিড ড্যাশ পেন টু রাইট। তাহলে পেন সিঙ্গুলার কাউন্টেবল নাউন। ওকে, আমি এখানে বলে দিইনি যে সাদা পেন দাও বা কিছু পেন দাও, আমি নির্দিষ্ট করে দিইনি। সো আমরা এখানে কি ইউজ করব? এ বা অ্যান ইউজ করব, তাই তো। আচ্ছা, যে কোনো আমি পেনের কথা বলছি, আমাকে একটা পেন দাও লেখার জন্য, তাহলে আমি কি বলবো? আই নিড আ পেন টু রাইট। কেন এ বললাম? কারণ পি সাউন্ডটা হচ্ছে দিয়ে। ওকে, 9 নম্বর, শি ওয়ান্টস টু বি আ ডক্টর, দ্য ডক্টর অ্যান্ড ডক্টর। কোনটা হবে? আ ডক্টর হবে। কেন হবে এ? কারণ আমরা জানি ডক্টর একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অ্যান্ড ডক্টরের শুরু হচ্ছে ডি দিয়ে, আর ডি একটা কনসোনেন্ট সাউন্ড, সেই কারণের জন্য। নাম্বার 10, ইট ইজ রেইনিং আউটসাইড, টেক আমব্রেলা। আচ্ছা, আমব্রেলা নাও, তাহলে টেক অ্যান আমব্রেলা বলতে পারি। আমি কি বলে দিচ্ছি যে টেক দ্য ব্লু আমব্রেলা? আমি তো বলে দিচ্ছি না যে এই কালারের আমব্রেলাটা নাও, আমি বলে দিচ্ছি না, নির্দিষ্ট করে দিচ্ছি না। আর আমব্রেলা আমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউন। ওকে, সো নির্দিষ্ট করে দিচ্ছি না, যে কোনো একটা ছাতা নিয়ে যেতে বলছি আমি, তো আমি এখানে কি করব? অ্যান করব, কারণ আমরা জানি যে আমব্রেলা শুরু হয় দিয়ে, যা হচ্ছে আমাদের একটা কি ভাওয়েল সাউন্ড, তাই তো পড়েছিলাম। ওকে, 11 নম্বর দেখো, ইয়েস্টারডে উই ভিজিটেড
তাজমহল। তাজমহল কি দেখো তো, তাজমহল হচ্ছে একটা আমাদের ইউনিক একটা প্লেস, তাই তো, নির্দিষ্ট একটা। তাজমহলের দ্বারা আমরা তাজমহলকে বোঝাচ্ছি, তাহলে এ তাজমহল তো হবে না, কারণ নির্দিষ্ট তাজমহল একটা ইউনিক। আর আমরা কি শিখেছিলাম যে কোনো ইউনিক প্লেসের আগে আমরা কি বসাই, দা বসাই। তাহলে এখানে কী হবে, ইয়েস্টারডে উই ভিজিটেড দ্য তাজমহল। নাম্বার 12, হি লিভস ইন দ্য স্মল ভিলেজ। তাহলে হি লিভস ইন আ স্মল ভিলেজ। কেন এ করলাম, আমাদের তো ভিলেজের নাম বলে দেয়নি, তাই তো, নির্দিষ্ট বলে দেয়নি, সে একটা গ্রামে বাস করে বলছি আমরা, তাহলে এ ইউজ করব আমরা। কেন এ ইউজ করলাম, কারণ অ্যান কেন করলাম না, কারণ এস একটা কি এস হচ্ছে আমাদের একটা কি বলবো কনসোনেন্ট সাউন্ড, সে কারণের জন্য। সো হি লিভস ইন আ স্মল ভিলেজ। ওকে, আই হোপ বুঝতে পেরেছো। নাম্বার 13, কলকাতা ইজ অন ড্যাশ হুগলি রিভার। হুগলি রিভার দেখো তো, সবগুলো নদী আর হুগলি নদীর মধ্যে একটা তফাৎ আছে না, হুগলি একটা নির্দিষ্ট নদী না, তার জন্য আমরা এখানে কী ইউজ করবো, দা ইউজ করবো। কী ইউজ করবো, দা ইউজ করবো। সো কলকাতা ইজ অন দ্য হুগলি রিভার। ওকে। নাম্বার 14, দেয়ার ওয়াজ ড্যাশ ওয়ান আইড ম্যান ইন দ্য স্টোরি। সেখানে একটা এক চোখযুক্ত মানুষ গল্পের মধ্যে ছিল। তাহলে ওয়ান, ওয়া ওয়া সাউন্ডটা কী হচ্ছে, ওয়া হচ্ছে না, আর ওয়া আমাদের কি কনসোনেন্ট সাউন্ড, তাহলে আমাদের এখানে কী হবে, এ হবে। দেয়ার ওয়াজ দ্য ওয়ান আইড ম্যান ইন দ্য স্টোরি। ওকে, 14টা আমাদের হয়ে গেছে। এবার 15 নম্বর থেকে আমরা শুরু করবো, একটু ফাস্ট করতে হবে কারণ 50টার কাছাকাছি আছে। দেখো 15 নম্বর, মাই ব্রাদার ইজ রিডিং। আমার ভাই পড়ছে, কি পড়ছে, একটা ইন্টারেস্টিং বুক পড়ছে, তাই তো। তাহলে ইন্টারেস্টিং কী হবে, এ ইন্টারেস্টিং বুক, দা না অ্যান। আমাদের এখানে কোনো নির্দিষ্ট বই বলে দেয়নি, একটা ইন্টারেস্টিং বুক বলেছে, সেটা যে কোনো ইন্টারেস্টিং বুক হতে পারে, তাই না। সো আমাদের নির্দিষ্ট বলে দেয়নি, তো আমরা এ বা অ্যান ইউজ করব। আচ্ছা, এ করবো না অ্যান করবো, অ্যান করবো। কেন অ্যান করবো, কারণ আমাদের ইন্টারেস্টিং কী দিয়ে শুরু হচ্ছে, ই দিয়ে শুরু হচ্ছে, হুইচ ইজ আ ভাওয়েল সাউন্ড। ওকে। 16 হচ্ছে, শি ওয়ান্টস টু বাই ড্যাশ ড্রেস ফ্রম দ্য শপ। শি ওয়ান্টস টু বাই, আমি কি বলে দিচ্ছি যে সে লাল ড্রেস বা হলুদ ড্রেস বা একটা কোনো পার্টিকুলার ড্রেসকে কি নির্দিষ্ট করে বলছি যে সে ওই ড্রেসটা কিনতে চায়, বলছি না। মেবি সে হয়তো দেখাতে পারে যে ওই ড্রেসটা কিনতে চাই, তাই তো, বাট আমাদের এখানে জেনারেল সেন্স কি বলছে যে নির্দিষ্ট করে নয়, ঠিক আছে। তাহলে কি বলতে পারি, শি ওয়ান্টস টু বাই আ ড্রেস ফ্রম দ্য শপ। আমরা এ ইউজ করব। কেন এ ইউজ করব, সরি এই যে এ ইউজ করবো। কেন ইউজ করবো, কারণ আমরা জানি যে ড একটা কনসোনেন্ট সাউন্ড, সেই কারণের জন্য। নাম্বার 17, হ্যাভ ইউ সিন সান রাইজ ইন দ্য মর্নিং। তাহলে সান আছে, সান আমরা কি, সান সান একটা পৃথিবীতে একটাই রয়েছে, বিশ্বে একটা রয়েছে, সেই কারণের জন্য আমরা দা ইউজ করবো, খুব ইজি এটা। হ্যাভ ইউ সিন দ্য সান রাইজ ইন দ্য মর্নিং। 18, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। এ ইউজফুল অ্যানিম্যাল, কেন এ করলাম, কারণ গরু এখানে কি রিপ্রেজেন্ট করছে, এটা জেনারেল যে গরু হয় কি একটা উপকারী পশু, তাই তো। তাহলে এ করলাম, কারণ আমরা জানি যে ইউ 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 একটা কনসোনেন্ট সাউন্ড, সে কারণের জন্য। ওকে, 18 হলো। 19 দেখো এবার, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান বাই বার্থ। তাহলে ইউরোপিয়ান, আমরা কি করব, হি ইজ দ্য ইউরোপিয়ান বাই বার্থ, না, সে পার্টিকুলার তো আমি বলে দিচ্ছি না, তাই তো, তার জন্য আমরা কী করবো, এখানে অ্যান ইউজ করব। হি ইজ অ্যান ইউরোপিয়ান, এক সেকেন্ড সরি, অ্যান হবে না এখানে, এ হবে, এ হবে। কেন এ হবে, ওয়েট, হ্যাঁ এ হবে, কেননা আমরা জানি যে ইউরোপিয়ানে কি আসছে, ইউ আসছে, আর ইউ একটা কনসোনেন্ট সাউন্ড, সে কারণের জন্য, তাই না। এই যে ইউ একটা কনসোনেন্ট সাউন্ড, ইউরোপিয়ান, তাই তো। 20 নম্বর, উই স ড্যাশ আউল সিটিং অন দ্য ট্রি। উই স অ্যান আউল সিটিং অন দ্য ট্রি। অ্যান করবো, কেন অ্যান করবো, কারণ আউল শুরু হচ্ছে আ সাউন্ড দিয়ে, আউল, আর যেটা একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, সেই কারণের জন্য। 21, রিয়া ইজ ইটিং এ ম্যাঙ্গো। এ ম্যাঙ্গো, কারণ ম্যাঙ্গো একটা কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর তোমার কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, সেই কারণের জন্য। 22 নম্বর, উই ওয়েন্ট টু দ্য সিনেমা হল। উই ওয়েন্ট টু দ্য সিনেমা হল ইয়েস্টারডে। কেন কেন আমরা দা করলাম, কারণ আমরা যখন যাচ্ছি কোথাও, তখন তো আমরা একটা নির্দিষ্ট কোনো সিনেমা হলে যাবার জন্যই তো বেরাচ্ছি, তাই না। আমাদের মনে তো একটা থাকছে যে আমরা এই সিনেমা হলে গেছিলাম, বা যাকে বলছি সে নিশ্চয়ই জানে যে কোন সিনেমা হলের কথা বলছি, তাই তো, না হলে তো সিনেমা হলটার নাম বলতে হতো আমাদেরকে, বা
কোথায় অবস্থিত সেটা বলতে হতো, যেহেতু সেটা বলছে না তার মানে কি যার সামনে কথাটা বলছে সে কী করছে, সে সিনেমা হলটা সম্পর্কে জানে, তাই তো। আর যখন আমরা জানি যে আমরা কারোর সাথে কথা বলছি তখন সামনের জন নির্দিষ্টভাবে মানে সামনের জন যে জিনিসটা সম্পর্কে জানে এবং সেই জিনিসটা সম্পর্কে আমরা কথা বলছি তখন আমরা দা ইউজ করব। ওকে 23 হি ইজ ওয়াচিং অ্যান্ড ওল্ড মুভি। কেন অ্যান্ড করছি আমরা এখানে, কারণ ওল্ড ভাওয়াল সাউন্ডের জন্য। দেয়ার ইজ আওয়ার লেফট ফর দ্য ট্রেন, দেয়ার ইজ অ্যান আওয়ার লেফট ফর দ্য ট্রেন, কারণ ভাওয়াল সাউন্ডের জন্য, কারণ আওয়ার আসছে একটা ভাওয়াল সাউন্ড। উই শুড হেল্প দ্য পুয়ার। আমি কি বলেছিলাম এখানে দা কাকে রিপ্রেজেন্ট করছে, সমগ্র দা কেন ইউজ করলাম আমরা এখানে, কারণ দা সমগ্র শ্রেণীকে ইউজ করছে। তাহলে আমি কি বলেছিলাম যে সমগ্র শ্রেণী, আমরা দা কখন ইউজ করবো, যখন সমগ্র শ্রেণীকে বুঝাবে, ঠিক আছে। সমগ্র শ্রেণীকে যখন বুঝাবে কোনো একটা জিনিস, যেমন দ্য ডগ, দ্য ক্যাট, এর দ্বারা কী বোঝাচ্ছিল, সমগ্র কুকুর প্রজাতি, সমগ্র বিড়াল প্রজাতি। তেমনই এখানে পোর কথাটাকে আমরা পোর মানে গরিব কাকে বোঝাচ্ছে, সমগ্র গরিব শ্রেণীদেরকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই উই ইউজ দ্য হিয়ার। ওকে সে গানলো সং ইন দ্য ফাংশন। কোন সংটা গানলো আমরা কি জানি না। সো আমরা এই ইউজ করবো। কেন ইউজ করবো, কারণ সং হচ্ছে একটা কি সিঙ্গুলার, সং শুরু হচ্ছে কি দিয়ে একটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে, সে কারণের জন্য। ওকে 27 নম্বরটা দেখো, মাই আঙ্কেল ব্রথ ড্যাশ হর্স, মাই আঙ্কেল ব্রথ এ হর্স। কেন, হর্স হচ্ছে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং এর আগে আমরা এ বসালাম কারণ এটা শুরু কি দিয়ে হচ্ছে, কনসোনেন্ট সাউন্ড দিয়ে জন্য। প্যাসিফিক ওশান একটা কি নির্দিষ্ট একটা সমুদ্র, তাহলে আমরা দা ইউজ করবো, খুব সিম্পল এটা। সমুদ্রের নামের আগে দা ইউজ করতে হয়, আগেই বলেছি। সো দ্য প্যাসিফিক ওশান ইজ দ্য লার্জেস্ট ওশান। শি গেভ মি দ্যাটস ইউজফুল অ্যাডভাইস। ইউজফুল অ্যাডভাইস, আমি কোন অ্যাডভাইসের কথা কি বলছি না বলিনি, পার্টিকুলার করে দিইনি, তার জন্য আমরা ইউজ করলাম, কারণ আমরা জানি ইউ শুরু হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, সেই কারণের জন্য। ওকে আমরা আর একটাই করছি আজকে, ঠিক আছে। ভিডিওটা অলরেডি 11 মিনিটের উপরে হয়ে গেছে, ঠিক আছে। এখনও প্রায় 50টার উপরে তোমাদের মানে বাকি রয়েছে। আমি তোমাদেরকে 30 নম্বরটা এটা করি, আমি ছেড়ে দিচ্ছি। ওকে বাকি যেগুলো আছে তোমরা নিজে করবে। আমি পিডিএফটার লিঙ্ক চাইলে দরকার পড়লে, তোমরা যদি মনে করো যে হ্যাঁ পিডিএফটার লিঙ্ক আমার দরকার, তো কমেন্ট করো, আমি তোমাদেরকে পিডিএফটার লিঙ্ক দিয়ে দেবো। ওকে সো আজকে আমরা 30টাই করছি। ওকে তোমরা পিডিএফটা নাও, দিয়ে নিজের মতো করে করো। কোনো প্রবলেম হলে কমেন্টে এসে জানাও, আমি হেল্প করে দেবো তোমাদেরকে। ওকে লাস্ট দেখো, দ্য টিচার আস্কড মি টু ওপেন দ্য উইন্ডো। কেন দা ইউজ করলাম, কারণ টিচার যে উইন্ডোটার কথা বলছে, তাই তো, মানে টিচার যে উইন্ডোটা খোলার কথা বলছে সেটা আমি জানি, সে কারণের জন্য দ্য টিচার আস্কড মি টু ওপেন দ্য উইন্ডো, বা আমি যার সাথে কথা বলছি সে জানে উইন্ডোটা সম্পর্কে, ওই জন্য। ওকে আর একটা ব্যাপার যে রুমের মধ্যে থাকবে কোনো উইন্ডোটার কথা বলছে তারা তো জানবে অবশ্যই, তাই না, সেই কারণের জন্য আমরা দা হলো নির্দিষ্ট বোঝানোর জন্য। ওকে আজকের জন্য ভিডিওটা এতটাই থাক, বাকিগুলো আর আমি করালাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা নিজেরা করো, কমেন্ট করে জানাও, আমি পিডিএফটা পাঠাচ্ছি তোমাদেরকে, সেন্ড করছি লিঙ্কটা, তোমরা ইউজ করো। আর দেখো কতটা তোমরা কি শিখতে পেরেছো। ততক্ষণের জন্য পড়তে থাকো, ভালো করে মন দিয়ে পড়তে থাকো। আর দেখা হচ্ছে পরের ভিডিওগুলোতে। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আরও যাতে পরের ভিডিওগুলো একদম মিস না হয়। ওকে বাই বাই।